বারান্দা থেকে বেরোলে এই যে ভিউটা আলাদাই, এটা দেখে। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন সকালবেলা যাচ্ছি বাজার করতে। কালকে রাত্রিবেলা আসলে ফোনটা নিয়ে যেতে পারিনি মানে যেহেতু ওইখানে ফোন রাখার জন্য আবার অন্য জায়গায় রাখতে হবে, সেই কারণে নিয়ে যাইনি। তো আরেকদিন সকালে যখন মন্দিরে যাব তখন ঠিক করেছি মন্দির চত্বরের ছবি এবং ভিডিও তোলার জন্য ফোনটা নিয়ে যাব। তো আপাতত এখন আমরা বাজারে যাচ্ছি এবং তার সঙ্গে কথা হচ্ছে কে কী জলখাবারে খাবে। তো আমি আর বোন একটু ধোসা খেতে ভালোবাসি, কিন্তু এই শিবম একেবারেই ধোসা খেতে ভালোবাসে না। হ্যালো নেত্রী, একটু এদিকে দেখো। চলে এসছি। চা তোর বাবা কোথায়? চ, আজকে ছোট দিয়ে আসেনি, মাছটা তোকেই বইতে হবে। এখানে দোকান। না না, কই মাছ ভালো হয়। কই জ্যান্ত কই কাঁটা হবে? আমি বলছি কাঁটা হয়। কই মাছ ভালো লাগে, তেল কই। এই তো 20 টাকাটা দে বাবু, 20 টাকাটা দে। বলো বলো কেমন খাইতে লাগছে? জলখাবার খাওয়া হয়ে গেছে, এবারে আমার ফোনটাকে নিয়ে এরা পড়েছে বিভিন্ন রকম মোডে ভিডিও বানিয়ে যাচ্ছে। তবে যাই হোক, এই মানে ঘরের বারান্দা থেকে এইভাবে সমুদ্রকে দেখা আর অদ্ভুতভাবে আমি এবারে বেড়াতে এসে দেখছি যে পুরীর সমুদ্র সম্পূর্ণ নীল লাগছে। সাধারণত এরকম রং পুরীর সমুদ্রে দেখা যায় না, কিন্তু এবারে পুরোটাই নীল রঙের লাগছে। তো খুবই সুন্দর লাগছে। এই বারান্দাটায় বসলে তো এমনিই সারাদিন দিন কেটে যাবে। এখানে এখন রান্নাবান্নার তোড়জোড় চলছে। পমফ্লেট মাছ এসছে, তার সঙ্গে চিংড়ি মাছ, সেগুলোও সব হচ্ছে। তো এই চিংড়ি মাছটা ভাজা খেয়েই, এই পমফ্লেট খেয়ে আমরা এখন সমুদ্রে যাব। এবারে একটা ম্যাজিক দেখাই। এই হচ্ছে বারান্দা, খুবই বোরিং একটা বারান্দা। এবারে আমরা বারান্দা থেকে বেরোইনি এখন, এখানে বেরোবো। এই দেখুন, এই হচ্ছে বোরিং বারান্দা। বারান্দা থেকে বেরোলে এই যে ভিউটা আলাদাই, এটা দেখে যেটা মনে হচ্ছে বাড়িটা যেন আকাশে উড়ছে। ওই যে লাস্টের ঘরটা, ওইটায় আমরা আছি। চারদিকটা অপরূপ একটা সুন্দর পরিবেশ। চলুন আপনাদের দেখাই এখানে সামনে থেকে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। এই মোছার এটাকে ইগনোর করুন, ওটাকে ইগনোর করলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এটা। ঘরেও একটা বারান্দা আছে, ওটা আমি এসে দেখাচ্ছি। বাবা বেরিয়েছে আমাদের সঙ্গে, আমরা আসলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে। বাবা আমাদের সানগ্লাস, চশমা, ফোন এগুলো ধরবে বলে যাচ্ছে। একটা ছবি তুলবো, ভিডিও করব, সেই কারণেই আর কি বিষয়টা। বাবা এবারে চান করতে নামবে না বলেছে। আর এই যে এখানে মোহনবাগানের গেঞ্জি পরে চান করতে যাচ্ছে। আমরা সবাই মিলে এখন, বাবা খালি সমানে বলে যাচ্ছে আমাদের কি কি করতে হবে না। তো সকাল থেকেই বলে যাচ্ছে সেগুলো, যে কারণে আমরা একটু ইগনোর করছি। এই যে আমরা চলে এসেছি এখানে চান করতে। চলুন। কোথায় ও? ওই তো, যা চলে যা। চলুন, এবারে চান করার পালা। ছবি টবি সব তোলা হয়ে গেছে আপাতত। আজকে দুপুরে রান্নায় রয়েছে পমফ্লেট মাছ, উচ্ছে চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে পটল তরকারি, তার সঙ্গে রয়েছে আলু ভাজা এবং তার সঙ্গে রয়েছে চাটনি। এই হচ্ছে আজকের মোটামুটি খাবার।
এই খেয়ে দিয়ে উঠে আজকে আমরা একটা না 3টে নতুন জায়গায় ঘুরতে যাব। আর এই আসলে একটা না 3টে জায়গায় ঘুরতে যাব। তো এই হচ্ছে আমার খাবার। তো চলুন খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিতে হবে। তারপর দেখা হচ্ছে আবার পরবর্তী যে অ্যাক্টিভিটি তার সঙ্গে। এখন আমরা বেরিয়ে পড়েছি কয়েকটা অদেখা অচেনা জায়গা এক্সপ্লোর করব বলে। সাধারণত পুরীতে এলে যে জায়গাগুলো সাইট সিনে যাওয়া হয় সেই জায়গাগুলোতে অনেকবারই আমাদের ঘোরা হয়ে গেছে। তো সেই কারণে এবারে আমরা বেরিয়েছি পুরীর কিছু নতুন জায়গা, যেগুলো হয়তো অনেক দিন হয়েছে কিন্তু আমাদের যাওয়া হয়নি বা খুব একটা এক্সপ্লোর করা হয় না। তো সেরকমই একটা স্থান হচ্ছে বিপত্তারিণী মন্দির, মা চণ্ডীবাড়ির বিপত্তারিণী মন্দির। তো সেটাই আমরা যাচ্ছি, ফার্স্ট সেখানেই চলে এসেছি। এখানে এখন পুজো চলছে, প্রচুর জোরে ঢাক কাসর এইসব বাজছে এবং খুবই সুন্দর লাগলো। এর সঙ্গে লাগোয়া একটা হোটেলও আছে, এখানে থাকা খাওয়া সব রকমই হয়। তো এটা মানে সবচেয়ে বড় কথা, মন্দিরটা তো অসম্ভব সুন্দর। এখানে মায়ের মূর্তি দেখে এমনি মন জুড়িয়ে যাবে এবং তার সঙ্গে এখানে জগন্নাথ বলরাম সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। এবং সবচেয়ে বড় কথা, এই মন্দিরের উল্টো দিকটা চোখ রাখলে এত সুন্দর লাগছে, একদম সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে একটা বেশ ভালো পরিবেশ। এবং মন্দিরটার পাশে যে হোটেলটা সেটাও দেখলাম বেশ সুন্দর। এই যে দেখুন মন্দিরের উল্টো দিকটা এত সুন্দর লাগছে যে বলে বোঝানো সম্ভব নয়, এতটাই সুন্দর। তো এখানকার পর আমরা বেরিয়ে পড়েছি এখন। এইটা মানে এই জায়গাগুলো সত্যি মনে হচ্ছে না যে পুরীতে আছি, এমনই ভিতর দিকের জায়গা, কখনো আসিও নি দেখিও নি। তো এখানেও এখন আর খালি থাকছে না, সব জায়গায় হোটেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা এখন সূর্যাস্তের সময় বেরোচ্ছি। তো খুব সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে এরকম ফাঁকা জায়গা, এরকম জায়গা পুরীর মধ্যে মানে যারা এসেছেন তারা হয়তো জানেন। আমরা যেহেতু এদিকের রাস্তাটায় প্রথম আসছি, মানে সত্যিই খুব অবাক লাগছে, যেন মনে হচ্ছে অনেকটা সেই শান্তিনিকেতনে বেড়াতে এসেছি, মানে পুরী বলে মনে হচ্ছে না। তো এবারে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এই জায়গাটায় আসলে জেঠু একবার এসেছিলো, তখন এই 2-3টে জায়গা ঘুরে গেছে। তো এই কারণে আমরা যখন এবারে এসেছি, জেঠু বললো তো ওখানটা যাই, গেলে বেশ ভালো লাগবে। তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি এবং প্রথমে অটো ভাড়া করে মানে টোটো ভাড়া করে নেওয়া হয়েছে। 3টে মানে একটা অটো ভাড়া করা হয়েছে, একটা টোটো ভাড়া করা হয়েছে আর কি, আমাদের লোক সংখ্যা অনুযায়ী। তো সেই নিয়ে আমরা এখন যাচ্ছি। তো চলুন চলে এসেছি সেই গুপ্ত বৃন্দাবনে। প্রথম এইটা এন্ট্রেন্স, এখানে একটা টিকিট কাটতে হয়, তবে এটা 6টার মধ্যে বন্ধ, যা মানে শীতকালে 5:30 আর গরমের দিকে 6টায় বন্ধ। আমাদের আরেকটু আগে আসলে আরেকটু আগে বেরোলে ভালো হতো। তো যাই হোক, কোনো রকমে 5 মিনিট আগে টিকিটটা কেটে ভিতরে চলে এসেছি। আসলে এই জায়গাটা মন্দিরটা তো 6টায় বন্ধ হয়ে যায় ভোগ প্রসাদ দিয়ে, খুবই সুন্দর একটা মন্দির। কিন্তু মেন বিষয় হচ্ছে এর আশেপাশের যে জায়গাগুলো সেগুলোতে কোনো সেইভাবে লাইটের ব্যবস্থা নেই, যে কারণে সন্ধে হয়ে গেলে সেগুলো দেখতে পাওয়া খুব মুশকিল। তো সেই কারণেই হয়তো 6টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে মূল মন্দিরটা। এখানে তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের যে রাধাকৃষ্ণের মূর্তি এবং তার সঙ্গে বৃন্দাবনের যারা অধিপতি তারাই রয়েছেন। তো এরপরে আমরা বাইরেটা একটুখানি দেখতে যাব। বাইরেটা গিয়ে আমরা দেখব যে ওখানে কী আছে। তো এই বেরিয়ে পড়েছি মন্দির থেকে, এই পুরোটাই ওদের এলাকা, পুরোটাই আপনি একটা টিকিট কেটে ঘুরতে পারবেন। তো এইখানে বিভিন্ন রকমের যে পুরাণ বা মহাকাব্যর বা জিনিসগুলো এবং মহাপ্রভু তাঁর যে বিষয়গুলো সেগুলো এখানে এরকম সুন্দর করে মাটির মূর্তি তৈরি করে, অনেকটা সেই আমাদের রাসের মেলায় যেরকম মূর্তি হয় না ওই রকম ধরনের। তবে এগুলো মনে হয় কিছুটা পাথর দিয়েও তৈরি, সবগুলো যে মাটি দিয়ে তৈরি এরকমটা নয়। তো সেই রকমভাবে বিভিন্ন দিকে এরকম মূর্তি করা আছে এবং তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, এবং সেখানে লেখাও আছে যে কী কেন কী জন্য, সেগুলোও সুন্দর করে দিয়ে লেখা রয়েছে আর কি। তো এইখানে আমার বাবা সমানে বলছে যে যা দেখছে বলছে একটা করে ছবি ভিডিও তুলে নে। হ্যাঁ, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। তো এইখানেও দেখছেন মা লক্ষ্মীর একটা মূর্তি, খুব সুন্দর, তার মাথায় একটা সুন্দর ময়ূর করা। তো এরকমই প্রচুর মানুষ এসছেন এখানে। এই জায়গাটা সত্যিই কখনো আসিনি, পুরীর মধ্যে যে এরকম একটা জায়গা আছে এটাই জানতাম না। এইটা আমি একটা জায়গায় আমাদের পাড়ায় একটা মূর্তি আছে, সেখান থেকে জেনেছিলাম এটা মানে স্বরবাহু আর কি। তো এখানে রাম, পরশুরাম আর তার সঙ্গে শ্রীচৈতন্য একসঙ্গে, খুব সম্ভবত আমি যতটুকু জেনেছি, রাম আছেন, কৃষ্ণ আছেন আর আছেন হচ্ছে বোধহয় পরশুরাম, 3জনকে মিলে একসঙ্গে এই যে কৃষ্ণের বাঁশি, রামের ত্রিশূল আর পরশুরামের হচ্ছে কঠোর কুঠার, তো সেই 3টে মিলিয়ে একটা মূর্তি আর কি।
ওইখানে শ্রী চৈতন্যের একটি বিশাল বড় মূর্তি রয়েছে, প্রভুর একটা বড় মূর্তি বসানো রয়েছে এবং সামনে একটা ছোট্ট সরোবর মতো রয়েছে, সেখানে অনেক রকমের মাছ রয়েছে। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন এবং অদ্ভুতভাবে মূর্তির সামনের দিক থেকে যখনই যে দিকটাই যাচ্ছে সেখান থেকে মনে হচ্ছে যেন সেই দিকেই প্রভু তাকিয়ে রয়েছেন। এই যে এইখানে রয়েছে মাছ অনেক রকমের। এখানটা অনেকক্ষণ আগেই আমার বাবা দেখে গেছে, দেখে বলছে চ ওই দিকটায় অনেক মাছ আছে, খুব সুন্দর। এবং এখানে এই দেখুন, এখানেও আরেকটা যে ওই নীলাচলে মহাপ্রভু সেই রথের সময় সেই নিয়ে আর কি। তো সেই সব রকম মিলিয়ে একটা সুন্দর বেশ জায়গা, আমাদের তো খুবই ভালো লেগেছে। অবশ্যই এই পুরীতে এলে এই জায়গাটা দেখে যাবেন। এখানে এবারে আমরা নতুন একটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে 108 শিবের মন্দির। 108 শিবের মন্দির মানে একটা মন্দিরের মধ্যেই 108টা যে জ্যোতির্লিঙ্গ সেইটা রয়েছে। এটা খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে শুধু ওই 108 শিবের মন্দির নেই, এখানে আরও অনেক শিবের মন্দির রয়েছে। এখানে আছে ওমকারেশ্বর শিবের মন্দির রয়েছে, এছাড়া সন্তোষী মাতার মন্দির, রাধাকৃষ্ণ, তারপর আরও অনেক রকম। বেশ সুন্দর মন্দির চত্বরটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর, বেশ ভালো লাগবে সকলের। এবং এখানে অনেক গরু রয়েছে এবং ষাঁড় রয়েছে, হয়তো এখানে মানুষ এলে তাদের খেতে দেন বলে, সেই কারণে মূল ফটকের বাইরে প্রচুর গরু এবং ষাঁড় দেখতে পাবেন। তাছাড়া এদের নিজস্ব মন্দিরের একটি গোশালা রয়েছে, সেখানেও আমি গিয়েছিলাম, সবটাই আমি ভিডিও তুলে রাখার চেষ্টা করেছি। এই যে এখানে আছে মন্দির, আর এই যে এইখান থেকে এখানে মা মনসার মন্দির রয়েছে এবং সব রকম দেবদেবীর মন্দির তো এখানে রয়েছে। আমি বললাম নাগেশ্বর, এবং তারপরে এখানেও রয়েছে মায়ের মন্দির। এরকম বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে তারপরে আমরা যখন ওইখানে শিবের মন্দিরটা দেখতে যাব, তখন দেখলাম যে ওখানেও একটা সুন্দর রকমভাবে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। এখানেও রয়েছে একটা মানে মায়ের মন্দির। বিভিন্ন রকম মন্দির দেখে বেশ ভালোই লাগছিল। এবং সবচেয়ে বড় কথা যে বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলো কখনোই তো আসেনি। এই যে এখানে ওমকারেশ্বরের মূর্তি, আর এরপরে ওই 108 জ্যোতির্লিঙ্গ যেখানে আছে তার এন্ট্রান্সটা হচ্ছে এরকম একটা রাক্ষসের মতো মুখ দিয়ে ভিতরে যাওয়া। এবং এখানে কিন্তু ওই 108 যে শিবলিঙ্গ সবটাই একসঙ্গে আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন কত মূর্তি রয়েছে এবং প্রত্যেকটা মূর্তি ইন্ডিকেশন করে লেখা আছে যে কোনটা কি, যাতে মানুষের বুঝতে সুবিধা হয় এবং খুবই সুন্দর। আমি ভেবেছিলাম ওখানে দাঁড়িয়েই ভয়েস ওভার দেবো, কিন্তু ওখানে গান চলছিল যে কারণে কপিরাইট পড়ে যাবে বলে আমাকে পরে এটাকে ভয়েস ওভার দিতে হয়েছে। এবং প্রত্যেকটা যে মূর্তির যেরকম সাপ বা যেরকম যা হওয়া উচিত সবটাই একদম সুন্দর করে সাজানো, যে কারণে এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। এবং সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে যে সবার তো সবসময় সব জ্যোতির্লিঙ্গ দর্শন করার সৌভাগ্য হয় না, যতক্ষণ না তিনি টানছেন। তো সেই ক্ষেত্রে এবং সবসময় সেটা সম্ভব হয় না মানুষের পক্ষে। তো সেই জন্য যারা মানে এইখানে আসবেন তারা একসঙ্গে কিন্তু সব শিবলিঙ্গের দর্শন করতে পারবেন। এটা একটা সত্যিই খুব সুন্দর ব্যাপার। তো আমরা দেখছিলাম কোনটার কি নাম এবং কোনটা কীরকম দেখতে। সত্যি সব সময় তো সব জিনিসটা ওই রকমভাবে দেখা হয় না বা তাকে স্পর্শ করার সৌভাগ্য হয় না। তো খুবই একটা মনোমুগ্ধকর স্থান। এবং বারবার আমি একটা কথাই বলবো যে পুরীতে যে এরকম জায়গাগুলো আছে আমরা সত্যিই আগে জানতাম না। জেঠু আগেরবারে এক আশ্রমের সঙ্গে পুরী বেড়াতে এসেছিলেন, জেঠু তার আগে অনেকবার এসেছেন, কিন্তু আমরা কখনো এখানে আসিনি। তো সেই আশ্রম থেকে যখন জেঠুকে এইগুলো সাইট সিনে নিয়ে আসা হয়, তখন জেঠু এবারে ওই জন্য ঠিকই করেছিল যে জেঠু আমাদেরকে ওইগুলোতে নিয়ে আসবে। তো সেই জন্যই আমরা সবাই মিলে এসেছি এবং সত্যি এসে মনটা ভরে গেল। একটা সন্ধেটা একটু অন্যরকমভাবে কাটলো। পুরীর যে চেনা গতানুগতিক যে সাইট সিনগুলো আমরা যাই সেগুলো বাদ দিয়েও যে এত সুন্দর, এবং সবচেয়ে বড় কথা এখানে খুব খরচাও নয়। ঠিকঠাকভাবে আপনি একটুখানি দর কষাকষি করে নিলে অটোওয়ালাদের সঙ্গে, এবং এটা আপনার একবেলার মধ্যে মানে সকালবেলা না গেলেও হবে, একটু দুপুর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে আপনি যদি বেরিয়ে পড়েন তাহলে আপনি মোটামুটি রাত্রির 8টা সাড়ে 8টা কি 9টার মধ্যে কিন্তু বাড়ি ফিরে আসতে পারবেন, কারণ খুব দূরে এই জায়গাগুলো নয়, যে কারণে আরও একটা বড় সুবিধা। এবং যারা বয়স্ক বা বাচ্চা মানুষদের নিয়ে বেড়াতে আসেন তাদের সবসময় অত দূরে গিয়ে সাইট সিন করা সম্ভবও নয়। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাগুলো, এই 3টে জায়গা কিন্তু ভীষণ আদর্শ জায়গা। একটা প্রথম আমি দেখিয়েছি চণ্ডীবাড়ি, আরেকটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আর আরেকটা এই 108 শিবের মন্দির।
খুবই সুন্দর জায়গা এবং খুব সুন্দর মানে মনটা ভালো হয়ে যাবে। সবচেয়ে বড় কথা এসে একটা আমরা তীর্থস্থানে এসে সবসময় তো আমরা চেষ্টা করি যে আমাদের মন প্রাণ যাতে একটা সুন্দর পবিত্রতায় ভরে যায়। তো সেই সব কিছু কিন্তু আপনারা এখানে এলে পাবেন এবং নতুনত্বের একটা স্বাদ পাবেন। তো এখানে আমার মায়েরা সব কটাকেই, মা ছোটো মা সবাই মিলে সব মূর্তি ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করছিল। তো এখানে এই যে এই দেখুন একটা কি সুন্দর চাকা আছে, এই চাকাটা আমরা ঘোরানোর চেষ্টা করছিলাম, যদিও জানতাম না যে কীভাবে ঘোরাতে হয়। বোধহয় খুব সম্ভবত একবারের টানে পুরোটাকে ঘোরাতে হবে। তো একটা জায়গায় একটু করে শক্ত করা আছে, সেই জায়গাটা গিয়ে সবাই আমরা আটকে যাচ্ছিলাম। তো যাই হোক, একটা বেশ ভালো জায়গা। এরপর হচ্ছে এই যে এখানে আমি বলছিলাম যে একটা গোশালা আছে নিজস্ব, তো এখানে আমি ঢুকেছিলাম। আমার আসলে গরু টরু খুব ভালো লাগে, তার কারণ আমার মামার বাড়িতে ছোটোবেলায় গরু ছিল, আমি তাদের সঙ্গে প্রচুর খেলতাম। তো সেই কারণে গরু আছে দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমি এখানে চলে এসেছিলাম। তো তারপরে এদেরকে একটুখানি আদর করছিলাম। তার মধ্যে দু একজন মাথা নেড়ে বেশ আপত্তি জানালেও দু একজন আবার বেশ ভালোই সেই আদরটাকে উপভোগ করছিল। তবে একটা বাছুর ছিল যার মনে হয় আমার জামাটা খুব পছন্দ হয়েছিল, তো সে বেচারা আমার জামাটাকে ধরে নিয়েছে, কিছুতে আর ছাড়ে না। আর আমি ভাবছি না আমার নতুন জামাটা ছিঁড়ে যায়। তো যাই হোক, অনেক বোঝানোর পর সে জামাটাকে ছাড়লো। আমি তোকে বোঝালাম যে দেখ ভাই, এটা তুই পরতে পারবি না, এটা আমারই পরার জামা। তো যাই হোক, এইটা দেখে তারপরে আবার আমরা একটুখানি বাইরে বেরিয়ে এলাম এবং বাইরে বাকি জায়গাটা, মন্দির চত্বর, উঠোন, এগুলো একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বেশ সুন্দর সাজানো গোছানো একটা মন্দির এবং অনেক রকমের ঠাকুর এক জায়গায় থেকে মানে থাকার জন্য আপনি দেখতেও পাবেন সবাই একসঙ্গে। আর এই দেখুন গেটে দাঁড়ানোর মানে বেরোনোর পথে কে দাঁড়িয়ে আছে, একেবারে নন্দীবাবু দাঁড়িয়ে রয়েছেন এখানে। যাই হোক, দেখাশোনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথ ধরেছি। অলরেডি এখন প্রায় 8:30 বাজে। এরপর গিয়ে ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো মানে খুবই সুন্দর একটা দিন কাটলো এবং খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। মাঝখানে আমরা একটুখানি চা ফা খেলাম এবং তার সঙ্গে ওই নন্দীবাবুদেরও একটু বিস্কুট ফিস্কুট দেওয়া হলো। আমি আর আমার বোন অটোর একেবারে পিছন দিকে বসেছি, সেইটাই ভিডিও করছি। যাই হোক, ফিরে এসেছি বাড়িতে। আজকে রাত্রিবেলা আমরা খাবো ম্যাগি, আমি, আমার বোন আর শিবম। আর ওদের সকালবেলার রান্না আছে তরকারি, সেটাই ওরা খাবে। তো চলুন, পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার জায়গায় আমরা সমুদ্রে এসে ম্যাগি খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের